নমস্কার, আমি মালা চক্রবর্তী। আজকে আমি আমার খুব পছন্দের একটি কবিতা আবৃত্তি করব। আমার মনে হয় যারা কবিতা ভালোবাসেন বা কবিতা আবৃত্তি করেন, তাদের কাছে প্রত্যেকটা কবিতাই ভীষণ প্রিয় হয় এবং তার মধ্যেও বেশ কিছু কবিতা একটু বেশিই প্রিয় হয়। তো আমার কাছেও এই কবিতাটা সেরকম। আমি নিজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি এবং সেই সুবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশ আমার খুব হৃদয়ের কাছের দুজন মানুষ। তাই তাদের আ লেখা কবিতা আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। খুব শান্তি পাই আমি। হৃদয় থেকে একটা তৃপ্তি অনুভব করি। কবিতাটা খুব পরিচিত, হয়তো আপনাদের অনেকেরই খুব প্রিয়, হয়তো শুনেছেন। আমার মনে হলো আমি কবিতাটা আবৃত্তি করি। জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন। হাজার বছর ধরেই আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকেই জীবনের সমুদ্র সফেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার।